আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে উৎপাদক বের করা যায় এবং মান নির্ণয় করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথস এক্সারসাইজ 3.3 পেজ 58 এখান থেকে আলোচনা করছি। যেমন এখানে 2 নম্বর অঙ্কটা আছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 এটা আছে। তো ক্যালকুলেটরে যখন আমরা এই জিনিসগুলো ইনপুট করব তখন ক্যালকুলেটর এটাকে ইকুয়েশন হিসাবে ধরে নেবে, অর্থাৎ 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 ইকুয়াল টু 0 হিসাবে ধরে নিয়ে ক্যালকুলেটর আমাকে যে মানটা মান দিবে, তারপরে সেখান থেকে আমরা উৎপাদকে ট্রান্সফার হতে পারব, অথবা এমনিও ট্রান্সফার হওয়া যায়। তো এখানে তার আগে একটু পলিনোমিয়াল সম্বন্ধে আলোচনা করছি। এটা হচ্ছে মনোমিয়াল। পলিনোমিয়াল মানে বহুপদী, তার মানে এখানে একপদী আছে, দ্বিপদী আছে, ত্রিপদী আছে। যদি ভেরিয়েবল একটা হয় তখন মনোমিয়াল, যদি ভেরিয়েবল দুইটা হয় তাহলে বাইনোমিয়াল, তিনটা হলে ট্রাইনোমিয়াল, এবং এরপরে হলে আমরা এগুলোকে পলিনোমিয়াল বলি। মূল কথা, আমরা সবগুলোকেই পলিনোমিয়াল হিসাবে কাউন্ট করতে পারি। এখানে এটাকে পলিনোমিয়াল ধরলে এটা হচ্ছে px ইকুয়াল টু 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16। এটা মনোমিয়াল, অর্থাৎ এখানে ভেরিয়েবলটা x এবং এটা হচ্ছে 2 ডিগ্রি। মনোমিয়ালকে পলিনোমিয়াল বলা যায়, একটু আগেই বললাম। তো ধরা যাক এটা পলিনোমিয়াল, এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। x এর সর্বোচ্চ পাওয়ার, এখানে যে ভেরিয়েবলটা থাকে তার সর্বোচ্চ পাওয়ারকে ডিগ্রি বলা হয়। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার যখন x এর 2 আছে, তাহলে আমাদের x এর মানও হবে 2। যেমন এরকম, এই যে পলিনোমিয়ালটা, এই px ইকুয়াল টু 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 ইকুয়াল টু 0। তো আসা যাক, আমরা প্রথমেই ক্যালকুলেটরটা কিভাবে ব্যবহার করব। আমার হাতে আছে 991ES, এই ক্যালকুলেটরটা আছে হাতে। এটা এখন এটা অন করে নিই। এখন এটা অন হলো। এটা নর্মাল সায়েন্টিফিক ক্যালকুলেশনের জন্য আমার এটা আছে স্টেট এবং ডিগ্রিতে। এখন যেহেতু আমি উৎপাদক বের করব, অর্থাৎ এটাকে ইকুয়েশন হিসাবে ক্যালকুলেটর কাউন্ট করবে, এজন্য আমি ক্যালকুলেটরের ইকুয়েশন অপশানে যাব। তো আমি এই বটনটা এই পাশের বটনটা টিপ দিলে এটা এই অবস্থায় আসলো। তো 5 নম্বরে ইকুয়েশন, এই যে 5 নম্বরে ইকুয়েশন আছে, 5 নম্বর বটনটা এখন আমি প্রেস করব। এখানে 4টা জিনিস আসবে। প্রথম 2টা হলো ভেরিয়েবল বের করার, শেষের 2টা হলো x স্কয়ার এবং x কিউবের পলিনোমিয়ালের x এর মান বের করার। তো আমার এখানে যেহেতু ডিগ্রি 2, সেহেতু আমি 3 নম্বর বটনটাকে, 3-এ আছে x স্কয়ার প্লাস bx প্লাস c, 3-এ আছে। তো এবার আমি 3 বাটনটা প্রেস করব। প্রেস করলাম, এখন এই অপশানে আসছে, এই অবস্থায়। এখন আমি এক্স স্কোয়ারের সহগগুলো, এক্স স্কোয়ার, এক্স এবং কনস্ট্যান্ট, এই সহগগুলো পুট করব, অর্থাৎ 9, 24
এবং 16 পুট করব। প্রথমে আমি 9 প্রেস করি, 9 প্রেস করলাম, এক সাইডে 9 উঠলো, এবার আমি ইকুয়াল টু দিলাম। এটা এখানে প্রথমে 9 ইনপুট হলো। এরপরে আছে 24, আমি লিখলাম, একইভাবে ইকুয়াল সাইন প্রেস করলাম। তার মানে এই 2 নম্বর অপশানে 24 চলে গেল। এরপরে আছে কনস্ট্যান্ট। যেহেতু এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, কাজে এক্স এর ভ্যালু প্রথম 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 0 হবে, অর্থাৎ 16x টু দি পাওয়ার 0। যেহেতু এনিথিং টু দি পাওয়ার 0 1, কাজে এটা কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ পলিনোমিয়ালটা 2 1 0 এভাবে নেমে আসলো। এরপর আমি 16 ইনপুট করব, 16 লিখলাম 16, এরপরে ইকুয়াল দিলাম, ইকুয়াল আসলো। এখন ক্যালকুলেটরটা এটাকে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 হিসাবে কাউন্ট করবে। তো কাজে x1 এবং x2 আসবে, কিন্তু এখানে দেখা যাক কি হয়। ইকুয়াল টু প্রেস করলে আমার আসছে শুধু x ইকুয়াল টু -4/3, x ইকুয়াল টু -4/3 আসছে। এখন x ইকুয়াল টু যখন -4/3 আসছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 3x ইকুয়াল টু, ক্রস মাল্টিপ্লাই করে 3x ইকুয়াল টু -4, তার মানে 3x প্লাস 4 ইকুয়াল টু 0, আমি 0 এখানে লিখতে পারি। এখন কথা হচ্ছে এখানে মান তো দুইটা আসার কথা, x1 এবং x2, তো একটা আসলো কেন? তার মানে এখানে পরবর্তী যে জিনিসটা, এরপরে টিপ দিল আমি x ইকুয়াল টু একইভাবে -4/3 পাবো, অর্থাৎ দুইটা মানই আমার একই মান। তার অর্থ হচ্ছে এটা ফ্যাক্টরস হচ্ছে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, অর্থাৎ 3x প্লাস 4 হোল স্কোয়ার, এইভাবে আসছে, এইভাবে আসছে 3x প্লাস 4 হোল স্কোয়ার। তার কারণ হচ্ছে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আমি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাটেও নিতে পারি। 3x হোল স্কোয়ার 9x স্কোয়ার, 2 ইন্টু 3x ইন্টু 4, 3 দুগুণে 6, 424x প্লাস 4 স্কোয়ার, তার অর্থ 3x প্লাস 4 হোল স্কোয়ার। এইভাবে সূত্র দিয়েও করা যায়, পলিনোমিয়াল ধরে ক্যালকুলেটরের সাহায্য বের করা যায়। এটা আসলে এটা প্রযুক্তির যুগ। এখন ক্যালকুলেটর যেটা ব্যবহার করা হচ্ছে সেটা 100 ms। 100 ms ব্যবহার করতে যাব কেন? সায়েন্টিফিক এনি ক্যালকুলেটর তো আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারিত আমাদের করা উচিত। আর 991 ES ক্যালকুলেটরের যে বাটনগুলো, যে অপশানগুলো অতিরিক্ত আছে, সে অপশানগুলোর কাজ তো 910-এ নাই। আর যদি থাকে তাহলে আমরা করব না কেন? আমি এই প্রসঙ্গে অঙ্কের ফাঁকে ফাঁকে আরও কিছু কথা বলবো। তো যাদের এই জিনিসটা ভালো লাগবে তাদের কাছে অনুরোধ থাকলো এটা যাতে শিক্ষামন্ত্রীর পেজ পর্যন্ত বা শিক্ষা উপদেষ্টার পেজে দিয়ে দেওয়া হয়। এরপরে আমি নাম্বার 9 এই অঙ্কটা করতে যাব। এই অঙ্কটা করলে আমি পাচ্ছি এখানে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। আমি ক্যালকুলেটারে ইনপুট করলে x স্কোয়ারের সহগ 1, x এর সহগ 13 আর কনস্ট্যান্ট 36, এগুলো যদি ইনপুট করি তাহলে আমি পাই x ইকুয়াল টু -4, x ইকুয়াল টু -9। তাহলে আমরা সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে আমরা একই সঙ্গে মানও পাচ্ছি, আবার সংক্ষেপে উৎপাদকটাও বের করে নিতে পারছি। তো এখানে দেখা যাক আমার
এই 2 ডিগ্রির জন্য অপশানটা রেডি আছে। এখন শুধু আমি ফিগারগুলো বদল করব। 1, 13 এবং 36 ইনপুট করব ঠিক আগের মতো। 1 বাটন প্রেস করলাম, ইকুয়াল টু দিলাম, 1টা ইনপুট হলো। 13 প্রেস করলাম, ইকুয়াল টু দিলাম, 13 ইনপুট হলো। 36 প্রেস করলাম, ইকুয়াল টু দিলাম, 36 ইনপুট হলো। এখন আবার ইকুয়াল টু দিলে আমি x1 ইকুয়াল টু -4 পাই। যেহেতু এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল বা 2 ডিগ্রি ইকুয়েশন হিসাবে ক্যালকুলেটর এটাকে কাউন্ট করছে, এজন্য x এর মান হবে 2টা। তো প্রথমে আমি পাইলাম x ইকুয়াল টু -4। দ্বিতীয় ধাপে পরের বাটন টিপ দিয়ে আমি পাইলাম x ইকুয়াল টু -9। অর্থাৎ এটাকে ইকুয়েশন ধরলে x এর মান হবে -4 আর x এর মান হবে -9। কাজেই আমার ফ্যাক্টরটা হবে x + 4 এবং x + 9। তাহলে খুব সহজে আমরা ফ্যাক্টরসও বের করতে পারছি এবং ইকুয়েশন ধরে মানও বের করতে পারতেছি। অর্থাৎ 9 নম্বর অঙ্কটা আমার এরকম x ইকুয়াল টু নিচে -9, x ইকুয়াল টু -4, অর্থাৎ উৎপাদক হবে মাইনাসটাকে প্লাস করে ধরা আর উল্টা করে ধরা আর কি। আর যদি আমাকে মান বের করতে দেওয়া না হয় তাহলে x ইকুয়াল টু যে -4টা পেলাম সেটাকে আমি উল্টা করে লিখব। -4 পাইলে x + 4 লিখব, প্লাস থাকলে মাইনাস করে লিখব। তাহলে আমার এখানে দুইটা মানই আসছে মাইনাস, কাজে এটার ফ্যাক্টরস হবে x + 4 আর x + 9। এখানে এই পুরা এক্সারসাইজে যে কতগুলো অঙ্ক করা আছে আমি সবগুলোই এখানে করে দেখাবো। এরপরে আছে নাম্বার 10, নাম্বার 11, এই পেজে নাম্বার 10 এবং 11 আছে। এখন দেখা যাক 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা পলিনোমিয়াল, অর্থাৎ ভেরিয়েবল x বা আমরা মনোনোমিয়ালও বলতে পারি, কিন্তু এটার ডিগ্রি হলো 4। তাহলে কিভাবে করব? আমার ক্যালকুলেটরে আছে 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি। তো এখানে যদি x² কে আমি ভেরিয়েবল ধরি তাহলে x² হোল স্কয়ার প্লাস x² -20 ইকুয়াল টু 0। এটা ধরলে অর্থাৎ এখানে x²টা x হিসাবে কাজ করবে, যে ভ্যালুটা আসবে সেটা x² এর ভ্যালু আসবে, x মানে x² এর ভ্যালু আসবে। তো দেখা যাক এটা কিভাবে করা যায়। তো আমি লিখলাম x² হোল স্কয়ার প্লাস x² -20। তো x² হোল স্কয়ারের কোএফিশিয়েন্ট হলো সহগ হলো 1। আমি আবার অপশানে যাই, এখানে 1 ইনপুট করি, তারপরেও 1 ইনপুট করব এইভাবে, তারপরে আমি ইনপুট করব -20 ইকুয়াল টু দিলে আমি x1 ইকুয়াল টু 4 পাইলাম। এই যে হ্যাঁ, x2 ইকুয়াল টু -5 এবং x1 ইকুয়াল টু 4। দেখা যাক, আবার দেখি, এই x1 ইকুয়াল টু 4, আবার ইকুয়াল সাইন টিপ দিলে বাটনটা প্রেস করলে আমি পাবো xt ইকুয়াল টু -5। তার অর্থ হচ্ছে x² ইকুয়াল টু 4 এবং x² ইকুয়াল টু -5। তো উৎপাদক হবে x² -4 আর x² + 5। নিচে লাস্টে আমার ফ্যাক্টরস এখানে আছে, এখানে x² + 4 আর x² -4 আর x² + 5। তো x² -4 কে স্কয়ার মাইনাস বি স্কয়ারে লিখলে x + 2 x - 2 আর উপরে আমি x² + 5 পাই। এখন যদি x² ইকুয়াল টু -5 পেলাম তাহলে x এর মান কত?
এই আলোচনাটা অবশ্য 9-10-এর বইতে নাই, তবে ক্যালকুলেটরে সংক্ষেপে করলে আমরা এই আলোচনাটাও 9-10-এ ইনক্লুড করতে পারি। অর্থাৎ আই স্কোয়ার ইকুয়াল টু -1 জটিল রাশিমালা কমপ্লেক্স কোয়ান্টিটি থেকে √-1 যে কোনো নেগেটিভ রাশির সঙ্গে একটা -1 আছে, সেজন্য নেগেটিভ রাশির বর্গমূলের সময় √-1কে আমরা আই ধরি, বা আই স্কোয়ার ইকুয়াল টু -1 ধরি। তাহলে আমি পাই x ইকুয়াল টু √+- -5। এখন 5 ইন্টু -1, যেহেতু -1 আছে, তো আমি 5i² লিখতে পারি। তো √5i² ইকুয়াল টু ±√5 ইন্টু i। তাহলে আমরা এরকম সংক্ষেপে আলোচনা করলে, বা সংক্ষেপে যদি আমরা সিলেবাসটা আর একটু শর্ট করতে পারি, বা পরীক্ষার আনসারের সময় ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে বা অর্থোডক্স উপায়ে যেভাবে একটার পর একটা আসা, তারপরে কমন নেওয়া, তারপরে উৎপাদক করা, এই লেংদি প্রসেস বাদ দিয়ে যদি আমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করতে পারি, তাহলে আমরা একই ইকুয়েশন থেকে মান বের করাটাও শিখতে পারলাম এবং ফ্যাক্টরসটাও বের করতে পারলাম। তো এখানে x ইকুয়াল টু হবে ±√5i, আর আমরা ফ্যাক্টরস পেলাম x² - 4 x² + 5। বরং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমরা পরীক্ষায় এই প্রশ্নটা রাখতে পারি যে এগুলার মানও বের করা হোক, এগুলাকে উৎপাদকও করা হোক। তাহলে মান বের করতে গেলে আমরা যে মাইনাস বিষয়টা পাই, জটিল রাশিমালার যে সিম্পল জিনিসগুলো, আমরা 9-10 এখান থেকেই আমরা শুরু করতে পারি। তো আমি আবারও বলছি, আমার এই ভিডিওটা যারা দেখবেন, যদি ভালো লাগে আপনারা এটাকে আরও প্রচার করবেন, এটা যাতে আরও ভাইরাল হয়, এবং এই কথাগুলো যাতে, যদি ভালো লাগে, এই কথাগুলো যাতে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা পর্যন্ত পৌঁছায়, এই ব্যাপারে সবাই সহযোগিতা করবেন। আমার কোনো সুনামের প্রয়োজন নাই, আমার কোনো খ্যাতির প্রয়োজন নাই। আমার এই প্রস্তাবনাটা কাজে লাগলেই আমি খুশি হব, বা আপনারাও যদি আমার সঙ্গে একমত হন, আপনারা হয়তো খুশি হবেন। এরপরে আসা যাক নাম্বার 11। নাম্বার 11-এ আছে a² - 30a + 216। এই যে লাস্টে একটা বড় কনস্ট্যান্ট ফিগারটা আসলো, এখান থেকে মিডল ব্রেক, এই অঙ্কগুলো মিডল ব্রেকের অঙ্ক, মিডল ফ্যাক্টর বা মিডল ব্রেকের অঙ্ক, সেটা ক্লাসে শেখানো যায়। কিন্তু পরীক্ষার সময় যদি এইভাবে করার সুযোগ দেওয়া হয়, তাহলে পরীক্ষার্থীরা আরও বেশি জিনিস আনসার করতে পারবে, আরও কম সময় আনসার করতে পারবে। আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটাই করব। শুধু ডায়েরি ক্যালকুলেটর ইউজ করতে না দিলেই হইল, কারণ ডায়েরি ক্যালকুলেটরে ডায়েরির মধ্যে কিছু করা যায়। আমার মতে প্রোগ্রাম ক্যালকুলেটরও ইউজ করতে দেওয়া উচিত, কারণ প্রোগ্রাম ক্যালকুলেটরে অঙ্কের বিভিন্ন ফর্মুলা বা প্রোগ্রাম করে নেওয়া হয়, সেখানে নতুন অঙ্কগুলো সেই প্রোগ্রামে সেট করে করা হবে। এটা আমরা আমাদের যে শিক্ষা পদ্ধতি, এখনও সেই হান্টার কমিশনের শিক্ষা পদ্ধতি, আমাদের শিক্ষা পদ্ধতি, আমরা যাতে তাদের গোলামি করি, আমরা যাতে গোলাম হই, এগুলো আসলে এখনও চেঞ্জ হয়নি। একই কথা আইন আদালতের ক্ষেত্রেও এগুলা আমরা স্বাধীন হলেও এগুলা কিন্তু চেঞ্জ হয়নি। যদি ভালো লাগে এগুলো নিয়ে অঙ্কের বিষয়ে আপনারা সহযোগিতা করবেন, আপনারা এগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। তো এখানে a² - 13a + 216। এখন এটার অর্থোডক্স নিয়ম হলো a² এর কোফিশিয়েন্ট হলো 1, কনস্ট্যান্ট হলো 216 ইন্টু 1, এটাকে ফ্যাক্টর করে এটাকে কতক্ষণে 18 এবং 12 হবে, 18 এবং 12 হবে, ততক্ষণ পর্যন্ত সময় নষ্ট করা। তো প্রযুক্তির ব্যবহার দিয়ে এগুলো নষ্ট করার প্রয়োজনটা কি? দেখুন, স্কোয়ার - 30a + 216। এখানে আমি a স্কোয়ারের, আমি ক্যালকুলেটরে প্রথম 1 ইনপুট করলাম, তারপরে এর কোফিশিয়েন্ট -30 ইনপুট করলাম, এরপরে কনস্ট্যান্ট 216 ইনপুট করলাম,
1 মাইনাস 30, তারপরে 216 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম x ইকুয়াল টু 18, x1 ইকুয়াল টু 18। নেক্সট x1 যেহেতু এটাকে ক্যালকুলেটর x ধরে করবে, আমি লিখব a, যেহেতু আমার ভেরিয়েবলটা a আমি লিখব a ইকুয়াল টু 18, ইকুয়াল টু বটন আরেকবার টিপ দিলে আমি পাবো x2 ইকুয়াল টু 12। এখন আমি ইজি বলতে পারতেছি এটার ফ্যাক্টর হচ্ছে a মাইনাস 18 ইন্টু a মাইনাস 12। 3 লাইনে ফ্যাক্টরসও করা হয়ে গেল, মানও বের করা হয়ে গেল। এরপর আসা যাক নাম্বার 12। এখানে আছে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইকুয়াল টু 0। একইভাবে আমি এটাকে a টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 লিখলাম। এখন a4 এর কোএফিসিয়েন্ট এখানে 1, a টু দি পাওয়ার 4 হোল স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, a টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট -1 এবং কনস্ট্যান্ট -1। একইভাবে আমি 1 -1 -2 যদি প্রেস করি তাহলে আমি এখানে মানগুলো পেয়ে যাব। তো করি এবার 1 -1 -2 পুট করি। 1 -1 তারপরে -2 আমি পাইলাম x1 ইকুয়াল টু -2 a টু দি পাওয়ার 4, হ্যাঁ x1 ইকুয়াল টু 2 অর্থাৎ a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। তাহলে আমার এর মান কত? উভয় পক্ষের পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 1, a এর পাওয়ার 4। পাওয়ারকে আমি 4 দিয়ে ভাগ করলে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/4, এটা পেয়ে গেলাম। তারপরে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1, a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1 কে আমি লিখতে পারি i স্কয়ার। তাহলে a ইকুয়াল টু i টু দি পাওয়ার a এর পাওয়ার 4, আমি i এর পাওয়ার 2 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2/4, অর্থাৎ a ইকুয়াল টু i টু দি পাওয়ার 1/2, অর্থাৎ a এর ভ্যালু হচ্ছে √i। আর ফ্যাক্টরস হচ্ছে a টু দি পাওয়ার 4 -2 a টু দি পাওয়ার 4 প্লাস 1, a টু দি পাওয়ার 4 -2 a টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখি একটু, হ্যাঁ, a টু দি পাওয়ার 4 -2 a টু দি পাওয়ার 4 প্লাস 1, এই আনসারটা এখানে a টু দি পাওয়ার 4, এই যে এইদিকে a টু দি পাওয়ার 4 -2, আমি ভুলে প্লাস লিখছি, এখন কারেকশন করলাম, আর a টু দি পাওয়ার 4 প্লাস 1। আমরা এভাবে 12 নম্বর অঙ্কটা সলভ করলাম। খুব সংক্ষেপে ক্যালকুলেটর দেওয়ার মাঝখানের যে ধাপগুলো এগুলা আমি অমিট করলাম। আর অন্য লেকচারে আমি যদি এটা অ্যাপ্রুভ না হওয়ার আগ পর্যন্ত যদি এটা বোর্ড বা গ্রহণ না করে তাহলে অর্থোডক্স উপায়ে আমি কিভাবে করে পরবর্তী লেকচার আমি সেটা বলবো। এরপরে আসা যাক নাম্বার 13। নাম্বার 13 হচ্ছে x স্কয়ার -37x -650। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে -37 এখানে প্রাইম নাম্বার। এটা আমি মিলাবো কি করে? 650 এদিকে আছে -650, ওইদিকে আছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1, -650 থেকে আমি 37 কিভাবে তৈরি করব? তা আমাদের প্রযুক্তি আছে, ক্যালকুলেটর আছে, আমরা খুব সহজেই সেটা করতে পারি। যেমন আমি এখানে আমি ক্যালকুলেটরে ইনপুট করব। ক্যালকুলেটর সবসময় বারবার ইয়েতে যাওয়ার প্রয়োজন নাই, এটাই থাকবে। এখন x2 তে আরেকবার টিপ দিলে আমি আরেকটা অঙ্কের জন্য ক্যালকুলেটর রেডি হয়ে গেল। 2
2 ডিগ্রি ইকুয়েশন সলভের জন্য 2 ডিগ্রি ইকুয়েশনের 2 ডিগ্রির পলিনোমিয়ালের ফ্যাক্টরসের জন্য ক্যালকুলেটর রেডি হয়ে গেল। এখন আমি এখানে একই নিয়মে 1 -37 এগুলো ইনপুট করব। 1 ইকুয়াল টু দিলে আমার 1 ইনপুট হয়ে গেল। এই 1টা এখানে আছে, এই প্রথম আছে। তারপরে -37 ইকুয়াল দিয়ে ইনপুট করলাম। এখানে যে নিচে -2 দেখা যাচ্ছে এটা আগের হিসাবটা। আর আমি এখানে তারপরে দিব -650, এটা আমি ইনপুট করলাম এবং আমি পেলাম x1 ইকুয়াল টু 50, x1 ইকুয়াল টু 50। তার মানে আমার এখানে ফ্যাক্টর হবে একটা ফ্যাক্টর হবে x - 50। x2 ইকুয়াল টু পেলাম -13, তার মানে আমার এখানে আরেকটা ফ্যাক্টর হবে x + 13। ভেরিয়েবল যেটাই থাকুক, x থাকলে x দিয়ে, m থাকলে m দিয়ে, কিন্তু ক্যালকুলেটর আমাকে x দিয়ে শো করতেছে সব সময়। আমার ভেরিয়েবল যেটা আমি সেটাই লিখব। তাহলে এই 13 নম্বর অঙ্কটা কত শর্টকাট, সহজেই আমি সলভ করতে পারি। এই যে x² - 37x, এই অঙ্কটা x² - 37x -650 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু 50, x ইকুয়াল টু -13। এখন 50কে এই পাশে সরাইলে আমি x - 50 আর -13কে এই পাশে বাম পাশে সরিয়ে নিলে x + 13। এই 3 লাইনে অঙ্ক শেষ। ফ্যাক্টরও বের করা হলো এবং মানও বের করা হলো। এরপরে আসা যাক নাম্বার 14, 9x² y² -5xy² -14y²। এটা পলিনোমিয়াল, তবে এটা বাইনোমিয়াল। এখানে ভেরিয়েবল দুইটা, x এবং y। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটার সঙ্গে y² আছে। তাহলে আমি y²টা বের করে নিয়ে ভিতরে আমি পাই 9x² - 5x - 14। অর্থাৎ এইভাবে আমি পাই y²টা বের করে নিলাম, এই জায়গায় y² বের করে নিলাম ইন্টু 9x² -5x - 14। তো এখানে যেহেতু দুইটাই ভেরিয়েবল, তো y² ইন্টু দুইটা জিনিসের গুণফল 0 হলে তারা আলাদাভাবে 0, অর্থাৎ y² সমান 0, y এর ভ্যালু 0। আর বাকি থাকলো 9x² - 5x - 14। এখন আমি 9 - 5 - 14 যদি আমি ইনপুট করি, x ইকুয়াল টু আমি পাবো কত দেখা যাক। x ইকুয়াল টু আমি পেলাম 14/9, x ইকুয়াল টু 14/9। অর্থাৎ প্রথম মানটা পাবো x1 ইকুয়াল টু 14/9, তার মানে 9x ইকুয়াল টু 14। তারপরে ফ্যাক্টরস হবে 9x - 14, আর আরেকটা ভ্যালু পাবো x ইকুয়াল টু -1, আর ফ্যাক্টরটা হবে x + 1। দেখা যাক, আমি এটা করে দেখাচ্ছি। 9 প্রেস করে ইকুয়াল টু দিলাম, 9 ইনপুট হয়ে গেল। -5 লিখলাম, ইকুয়াল টু দিলাম, -5 ইনপুট হলো। -14 দিয়ে ইকুয়াল টু দিলাম, 14 ইনপুট হলো। এখানে মনে রাখা দরকার, আমরা যখন ফিগারের পিছনে মাইনাস দিব তখন এই মাইনাসটা ব্যবহার করব, এই মাইনাস না, প্লাস মাইনাসের মাইনাস না। এখন আমি ইকুয়াল টু টিপ দিলে আমি পেলাম x1 ইকুয়াল টু 14/9, অর্থাৎ x ইকুয়াল টু 14/9, 9x ইকুয়াল টু 14, তার মানে 9x - 14 একটা ফ্যাক্টর। তারপরে ইকুয়াল বাটন আরেকবার টিপ দিলে পাইলাম -1, অর্থাৎ x ইকুয়াল টু -1, অর্থাৎ এখানে আরেকটা ফ্যাক্টর হলো x + 1। খুব সহজে আমরা এই জটিল অঙ্কটা সলভ করলাম। 9x² y² -5xy² -14y² ইকুয়াল টু 0 ধরে আমি মানও বের করলাম, আমি
এখানে ফ্যাক্টরসও বের করলাম। ফ্যাক্টরস হবে ওই সেই আগের ওয়াই স্কোয়ার যেটা কমন নিলাম, ওয়াই স্কোয়ার বাইরে থাকবে, এই যে ওয়াই স্কোয়ার বাইরে 9x - 14 x + 1। এবার আসা যাক নাম্বার 15 নম্বর অঙ্কটা। এখানে আছে 4x টু দি পাওয়ার 4 - 27x স্কোয়ার - 81 ইকুয়াল টু, আমি 0 ধরেই লিখলাম যেহেতু ক্যালকুলেটর 0 ধরবে। তো একইভাবে আমি x টু দি পাওয়ার 4কে লিখবো x স্কোয়ার হোল স্কোয়ার, পিছনে কোএফিসিয়েন্ট 4, আর -27x স্কোয়ার, কোএফিসিয়েন্ট -27, আর কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে -81। তো এখানে আমি প্রথমে 4 ইনপুট করি একই নিয়মে, x2 আছে। এখন ইকুয়াল টু টিপ দিলে আমার ক্যালকুলেটরটা নতুন অঙ্কের জন্য তৈরি হয়ে গেল, অর্থাৎ আমি নতুন জিনিস ইনপুট করতে পারবো। তাহলে আমি 4 ইনপুট করি, 4 লিখে 4 বাটনটা প্রেস করে আমি ইকুয়াল টু দিলাম, 4 ইনপুট হলো। একইভাবে -27 ইনপুট হলো, একইভাবে -81 ইনপুট করলাম। এই এখন ইনপুট হয়ে গেল। এখন আরেকবার যদি আমি ইকুয়াল সাইন টিপ দেই বা প্রেস করি, তাহলে আমি পাচ্ছি x1 = 9। এই যে এখানে ক্যালকুলেটরে x1, আমার হাতের টিপ পড়ে গেল, x2 = 9/4ও চলে আসলো। তাহলে আমি পাইলাম x² = 9। তার মানে আমি যদি মান বের করতে চাই, আমার এখানে x²টা x হিসাবে কাউন্ট করেছে ক্যালকুলেটর, অর্থাৎ আমি x² হোল স্কোয়ার ধরছি। তাহলে x² = 9 হলে x ± 3, আর যে কোনো বর্গমূল চিহ্নের পিছনে প্লাস মাইনাস দিতে হয়, এটাই নিয়ম। কারণ দুইটা মাইনাস, জোড় সংখ্যক মাইনাস গুণ করলো প্লাস, আর জোড় সংখ্যক প্লাস গুণ করলো প্লাস, কাজেই আমি এখানে √এর পিছনে বাম পাশে প্লাস মাইনাস আমি লিখব। তারপর একটা আসছে x² = -9/4, অর্থাৎ 4x² = -9। 4x² এখানে আসছে 4x² -9, আর এটা ফ্যাক্টরস হবে 4x² + 9। তার মানে আমার উৎপাদকটা হলো x² -9, একটা ফ্যাক্টরস, আর একটা ফ্যাক্টরস হলো 4x² + 9। এই যে x² -9, আমি ওইটা লিখিনি, x² -9কে আমি x + 3 x - 3 হিসাবে এখানে লিখে দিলাম, x - 3 এখানে লিখে দিলাম। আর x² = -9/4, এটার ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে একইভাবে x² এটা আমি লিখতে পারি x² = 9/4i²। তার অর্থ x = ± 3/2i। এই অর্থাৎ √9/4i² -1কে আমি i² লিখলাম, তাহলে 9/4কে স্কোয়ার রুট করলে 3, 3/2 ± 3/2i। এই এরপরে আসা যাক, আচ্ছা আমি এটা নিচে আবারও করছি, এই যে এই অংশে করা আছে। তো আমরা নাম্বার 15 পর্যন্ত করলাম, অর্থাৎ এ পর্যন্ত আমরা 3.3 এই 15 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে ফ্যাক্টরস এবং একই সঙ্গে ভ্যালুগুলো বের করা যায়। এবার আসা যাক 17 আসছে একটা বড় অঙ্ক, 3 × a² + 2a হোল স্কোয়ার -22 × a² + 2a + 40। এখানে খুব সহজে আমি a² + 2a কে x ধরে আমি কাউন্ট করতে পারি, অর্থাৎ আমি ক্যালকুলেটরে যদি 3, -22 এবং 40 ইনপুট করি, তখন আমার x1 যে ভ্যালুটা আসবে সেটা হবে a² + 2a এর ভ্যালু। তাহলে a² + 2a = একইভাবে ক্যালকুলেটর থেকে আসে 4, আর 4টাকে এই পাশে নিলে একটা উৎপাদক হয় a² + 2a - 4। আর
আরেকটা ভ্যালু আসে 10/3, a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 10/3, 3a স্কোয়ার প্লাস 6a এই পাশে, এই পাশে 3a স্কোয়ার প্লাস 6a ইকুয়াল টু 10, অর্থাৎ 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10 ইকুয়াল টু 0। এখানে আমি ক্যালকুলেটরের সাহায্যে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -3 প্লাস 30 √39/3, আর একটা হবে -3 মাইনাস √39/3। আমি এটা একটু দেখাচ্ছি, 3 - 22 এবং 40 ইনপুট করে দেখাচ্ছি। -3 - 22 এই x1 ইকুয়াল টু 4। তার অর্থ a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 4, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা পর্যন্ত আপাতত থাক, এটার আলোচনা আমি এরপরে করব। আরেকটা ভ্যালু আসছে x2 ইকুয়াল টু 10/3, তার মানে a স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 10/3। এটাকে সিম্পলিফাই করলে 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন আমি যদি a এর মান বের করতে চাই তাহলে আমি আবার a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4কে ইকুয়েশনে ধরে আমি এখানে ইনপুট করব 1 2 মাইনাস 4, 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু মাইনাস 4 ইকুয়াল টু আসছে -1 প্লাস √5। অর্থাৎ প্রথম অংশ থেকে আমার মান আসছে এইটা -1 প্লাস √5, এবং আরেকটা মান আসছে, যেহেতু এখানে এর পাওয়ার 2 দুইটা মান আসবে, আরেকটা মান আসছে -1 মাইনাস √5। এরপরে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 6a মাইনাস 10 থেকে আমি আরও দুইটা মান পাবো। এবার আমি সেগুলো ইনপুট করি। 3 ইনপুট করলাম, 6 ইনপুট করলাম, -10 ইনপুট করলাম ইকুয়াল টু, এরপর আমি এই মানটা পেলাম। আমরা নিউমারেটর বা লবের মধ্যে পেলাম -3 প্লাস √39 ডিভাইডেড বাই 3। এখানে আমি x2তে আরেকটা মান পেলাম -3 মাইনাস √39/3। তার অর্থ হচ্ছে এখানে a এর মান আমি 4টা পেলাম। তার অর্থ এখানে পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হলো 4। a স্কোয়ার প্লাস 2a কে হোল স্কোয়ার করলে আমরা এর সর্বোচ্চ পাওয়ার a স্কোয়ার হোল স্কোয়ার a⁴। এই জন্য এখানে 4টা ভ্যালু পেলাম। তো 4টা ভ্যালু ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই বের করলাম। আর উৎপাদক যদি আমি বের করি তাহলে প্রথমটা a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 আর 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10, এই দুইটা অংশ আমার উৎপাদক হয়ে গেল। এই অংশটা উৎপাদক হয়ে গেল। তাহলে আমরা কত জটিল জিনিস আমরা খুব সহজে সংক্ষেপে অল্প সময়ে আমরা সলভ করতে পারি, আমরা বুঝতে পারলাম। এরপর আসা যাক নাম্বার 19। এখন হবে 3 ডিগ্রি পলিনোমিয়াল। এখানে ভেরিয়েবল একটাই, এখানে এটা হচ্ছে 3 ডিগ্রি পলিনোমিয়াল। অর্থাৎ এখানে আমি যদি px পলিনোমিয়াল হিসাবে যদি লিখি তাহলে px ইকুয়াল টু x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এবার কিন্তু আমার ক্যালকুলেটরে ওই 3 ডিগ্রি ইকুয়েশন সলভ করার অপশানে যেতে হবে। মোডে আমি মোড টিপ দিলাম, এভাবে আসলো। 5 নাম্বার টিপ দিলে আমি ইকুয়েশন আসলো। 4 নাম্বারে লাস্টে a x³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। 3 ডিগ্রি পলিনোমিয়ালে ভেরিয়েবলের সঙ্গে থাকবে 3টা, কনস্ট্যান্ট থাকবে একটা। অর্থাৎ এখানে x³ তারপরে পাওয়ার কমবে 3x স্কোয়ার, আরেকটা পাওয়ার কমবে 3x, আরেকটা পাওয়ার কমবে 2x⁴। এটা আমি আগেও ব্যাখ্যা করছি 2 ডিগ্রির জন্য। তো এখানে আমি 4 ক্লিক করি, আমার এটা 3 ডিগ্রি ইকুয়েশন সলিউশনের জন্য আমার তৈরি হয়ে গেল।
একইভাবে 991 এমএসও ইকুয়েশন অপশানে গিয়ে ওগুলা বের করা যায়। 3 ডিগ্রির জন্য ওখানে এই মাঝখানে একটা বটন আছে, ডান দিকে টিপ দিলে ওটা আসবে ডিগ্রি, ডিগ্রি 2, ডিগ্রি 3। 3 ডিগ্রি হলে 3-তে গিয়ে কাজ করতে হবে, আর 2 ডিগ্রি হলে 2-তে গিয়ে 2 বাটনটা প্রেস করে কাজ করতে হবে। তাহলে আমি এখানে এখানে ইনপুট করব 1 3 3 2 পুট করতেছি আমি। 1 ইকুয়াল টু বটন টিপলাম, 3 ইকুয়াল টু বটন টিপলাম, 3 ইকুয়াল টু বটন টিপলাম, 2 ইকুয়াল টু বটন টিপলাম। আমার ভ্যালুগুলো ইনপুট হয়ে গেল। এবার আমি মান পাবো। এই ইকুয়াল সাইনটা টিপ দিলে আমি পেলাম x1। এখানে 3টা মান পাবো, যেহেতু এটা ডিগ্রি 3। x1 ইকুয়াল টু -2, তার মানে এটার একটা ফ্যাক্টর হবে x প্লাস 2। আবার টিপ দিলাম। এবার আমি যখন পাবো x2 ইকুয়াল টু, এবার আমি কমপ্লেক্স কোয়ান্টিটিতে এই ভ্যালুটা পেলাম, x2 ইকুয়াল টু -12 প্লাস √3/2 ইন্টু আই। অর্থাৎ কমপ্লেক্স কোয়ান্টিটিতে আমার এই রেজাল্টটা আসলো, যেটা 9-10-এর সিলেবাসের বাইরে। তবু আমরা এটা খুব সহজ একটা জিনিস, ক্যালকুলেটর দিলে আমার এটা এসে যাবে। তো আরেকটা মান কি আসে? আরেকটা মান আসবে -1/2 √3/2 আই। এই 3টা ভ্যালু। কিন্তু আমরা 9-10-এর জন্য ফ্যাক্টর যদি আমি বের করি, তাহলে আমি এখানে দেখব প্রথমে আমি যেহেতু x ইকুয়াল টু -2 পাইলাম, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস 2টা হবে এই আমার এটা একটা সাধারণ উৎপাদক। x ইকুয়াল টু -2 মানে হচ্ছে x ইকুয়াল টু -2 বসালে এই পলিনোমিয়ালটার মান 0 হবে। তো আমি এটাকে সাধারণ নিয়মে, এটা বইয়েও দেখানো আছে, x প্লাস 2কে আমি কমন ফ্যাক্টর ধরে তারপরে আমি x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2 এটা মিলানোর চেষ্টা করব। আমি বারবারই x প্লাস 2 লিখব। তাহলে প্রথমে x প্লাস 2 লিখে আমি প্রথমে x³ আছে, x³ মিলানোর চেষ্টা করব। ফার্স্ট টার্মটা প্রথম মিলানোর চেষ্টা করব। সেখানে পাবো x³ প্লাস 2x² আছে আমার 3x², আরেকটা x² লাগবে, লিখে দিলাম। সেই x²টা আমি x প্লাস 2 থেকে কিভাবে পাবো? প্লাস x দিয়ে গুণ করলে আমি x² প্লাস 2x পাবো। পাইলাম 2x, আছে 3x, আরেকটা x লাগবে, তাহলে x প্লাস 2। তাহলে এরপরের অংশ শুধু x প্লাস 2 লিখলেই হবে। তার মানে এটার ফ্যাক্টরস হবে x প্লাস 2, x² প্লাস x প্লাস 1। যেহেতু x² প্লাস x প্লাস 1 এর মিডল ব্রেকও হয় না, কোনো সূত্রও পড়ে না, কাজে এটা কমপ্লেক্স কোয়ান্টিটির ধরে এটার মান হবে x ইকুয়াল টু -12 প্লাস √3/2 আই, আর আরেকটা মান হবে -12 মাইনাস √3/2 আই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরের যে দুইটা মানটা, একটাকে হোল স্কোয়ার করলে আরেকটা পাবো, আরেকটাকে হোল স্কোয়ার করলে আরেকটা পাবো। এটা ইন্টারমিডিয়েটের বইতে আছে, ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এইভাবে। তো আমি এটা দেখাচ্ছি। আমি এই যে এখানে এইটা যেভাবে মিল করলাম, x³ মিলল, তারপর আসলো 2x², এইটা এই 2x², আমার 3x² আছে, আরেকটা x² লাগবে। আবার আমি x প্লাস 2 লিখে x দিয়ে গুণ করলাম, x² আসলো, আবার 2x আসলো, আরেকটা x এর প্রয়োজন, লিখলাম 3x এর জন্য আরেকটা x প্লাস 2, আবার শুধু x প্লাস 2, অর্থাৎ x প্লাস 2 এর পিছনে 1 আছে। তাহলে এটার ফ্যাক্টরস হচ্ছে x প্লাস 2 x², প্রথমটা x প্লাস 2 এর জন্য x², তারপরে x, তারপরে 1। তাহলে এটা আমার ফ্যাক্টরস হয়ে গেল x প্লাস 2 x² প্লাস x প্লাস 1। এই এক্সারসাইজে যে কয়টা অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করা যায়, আর আছে দুইটা অঙ্ক, 20 এবং 22। দেখা যাক 20 নাম্বারটা আছে f ইকুয়াল টু a³ -6a² প্লাস 12a -9। একইভাবে আমি ওই 1 -6 প্লাস 12 -2 ইনপুট করলে আমি a ইকুয়াল টু 3 পাই, a ইকুয়াল টু -3/2 প্লাস √3/2 আই পাই, আরেকটা পাই 3/2 মাইনাস √3/2 আই। আর একইভাবে যেহেতু a সমান 3, আমাদের ভাগ্য ভালো একটা গোটা সংখ্যা পেলাম, তাহলে আমি a-3কে একটা কমন ফ্যাক্টর ধরবো। তারপরে আমরা আগের অঙ্কটার মতো এটা মিলানোর চেষ্টা করব। এটা মিলানোর চেষ্টা করে আমরা এখানে পাবো a-3 তো আছে, পরবর্তীতে a² - 3a + 3।
আসলে এখানে ক্যালকুলেটরে পরবর্তী যে দুইটা মান দিল কমপ্লেক্স কোয়ান্টিটি আকারে আই এর আকারে, সেই মানটা আসছে কিন্তু স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 মান থেকে পেলাম। এই যে আমি এখানে দেখাচ্ছি, এই যে এইটা আমার a ইকুয়াল টু 3 আর এর মান এত আমার ক্যালকুলেটর এক্স দিবে, আমি লিখবো এ যেহেতু আমার ভেরিয়েবলে। তারপরে এ মাইনাস 3 প্রথম আমি এ কিউব মিলানোর চেষ্টা করবো, এ স্কোয়ার দিলাম, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার, কিন্তু আমার আছে মাইনাস 6 স্কোয়ার, তাহলে আরেকটা মাইনাস 3 স্কোয়ার লাগবে, তাহলে আরেকটা মাইনাস 3 স্কোয়ার এ মাইনাস 3 থেকে কীভাবে পাবো, মাইনাস 3 দিয়ে এ দিয়ে গুণ করলে মাইনাস 3 স্কোয়ার, আবার প্লাস 9 পেলাম, এই যে এখানে প্লাস 9 আমার একটু ওভার রাইটিং হলো, প্লাস 9 আমার আছে কত 12 এখানে 12 প্লাস আরেকটা 3 লাগবে, তাহলে এ মাইনাস 3 থেকে 3কে 3 দিয়ে গুণ দিলে আমি এ মাইনাস 3 পাই। একইভাবে তাহলে আমার এখানে কমন ফ্যাক্টর এ মাইনাস 3 আর পিছন থেকে স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 দিয়ে আমি 20 নম্বর অঙ্কটা সলভ করলাম। আর একটা অঙ্ক আছে 22 নম্বর, একই নিয়ম 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 ইকুয়াল টু 0। আমি ক্যালকুলেটারে যখন 8, 12, 6 এবং মাইনাস 63 ইনপুট করব, এই যে আমার ক্যালকুলেটর পরবর্তী অঙ্কের জন্য তৈয়ার। একবার 3 ডিগ্রিতে এনে সবগুলো 3 ডিগ্রির অঙ্ক করে ফেলা যায়। 8 ইনপুট করলাম, 12 ইনপুট করলাম, 6 ইনপুট করলাম, মাইনাস 63 ইনপুট করলাম। এখন ইকুয়াল বাটন টিপ দিলে আমার যে মান আসবে, প্রথম আসছে x1 ইকুয়াল টু মাইনাস 3/2, অর্থাৎ এটাকে x ইকুয়াল টু 3/2, 2x ইকুয়াল টু 3, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 2x মাইনাস 3 এখানে একটা কমন ফ্যাক্টর। আর বাকি যে দুইটা মান আসে দেখি কি আসে, x2 ইকুয়াল টু আসছে মাইনাস 3/2, এই যে ক্যালকুলেটর শো করতেছে মাইনাস 3/2 প্লাস √3i, 3 নম্বর ভ্যালুটা শো করতেছে মাইনাস 3/2 মাইনাস মাইনাস √3i, এই যে এটা ক্যালকুলেটর এভাবে শো করবে এইভাবে। তাহলে আমরা একইভাবে 2x মাইনাস 3কে কমন ফ্যাক্টর ধরে এই যে 2x মাইনাস 3 আমি এখানে 8x কিউব মিলানোর চেষ্টা করব, তাহলে 4x স্কোয়ার দিয়ে গুণ দিলে, এই 4x স্কোয়ার গুণ দিলে আমার নিয়ম হলো প্রথমটা মিলানো, তাহলে 8x কিউব মাইনাস 12x স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে কত 8x কিউব প্লাস 12x স্কোয়ার। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমি এখানে পেলাম মাইনাস 12 কিন্তু আমার আছে প্লাস 12, যখন অপোজিট সাইন হয় তখন আমরা যোগ করে ফেলবো, 12 12 24 লিখবো আর মিলাইতে হবে প্লাস 12, তাহলে 24 প্লাস করলে হবে প্লাস 24x স্কোয়ারের দরকার, তাহলে 2x মাইনাস 3 পিছনে আমি 12x দিলে আমি কত 24x স্কোয়ার পাবো, তারপরে মাইনাস 36x পাবো, এই যে এখানে মাইনাস 36x। এখন আমার দরকার হলো প্লাস 6 লিখলাম, পাইলাম মাইনাস 36, তাহলে কোনো চিন্তাভাবনা ছাড়াই 36 7 6 42 আর মিলাইতে হবে প্লাস 6, কাজে প্লাস 42x এর দরকার, তাহলে 2x মাইনাস 3 42 মিলাইতে হলে 21 দিয়ে গুণ করতে হবে, 21 ইন্টু 2 42x মাইনাস 3 ইন্টু মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু 21 মাইনাস 63, এটা মিলে গেল। তার অর্থ আমার এখানে ফ্যাক্টরস হলো 4x স্কোয়ার 2x মাইনাস 3 প্লাস 12x, এটাতে হ্যাঁ আমি ফ্যাক্টরটা লিখতে ভুলে গেছি, এটা হবে 2x মাইনাস 3 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 21 হলো এই লাস্ট লাইনটা, এটা হলো ফ্যাক্টরস। এইটা খোদা হাফেজ প্রিয় দর্শক, আমি একটু সংক্ষেপে একটু ইনোভেশন আনছি ফ্যাক্টরসের উপর। এই জিনিসগুলো চিন্তা করলে আমার মনে হয় খুব একটা খারাপ হবে না, অল্প সময় আমরা শিক্ষার্থীদের বেশি শেখাতে পারবো এবং শিক্ষার্থীরা খুব সহজে পরীক্ষা আনসার করতে পারবে। এখানে
3.3 যে অঙ্কগুলো এই ফর্মুলাতে আমি করলাম সেই নাম্বারগুলো হচ্ছে 2, 9, 10, 11, 12, 17, 13, 15, 17, 19, 20, 22 এই কয়টা অঙ্ক আমরা ক্যালকুলেটরের সাহায্যে ফ্যাক্টরস এবং এগুলোকে ইকুয়াল টু 0 ইকুয়েশন ধরে মান বের করতে পারবো। আরও অন্য অঙ্কগুলো অন্যভাবে আসবে, সেগুলো সূত্র দিয়ে আসবে, বিভিন্ন রকমে আসবে। তো খুদা হাফেজ, ধন্যবাদ। কারোর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আজকে আপাতত এই পর্যন্তই। আমি পরবর্তীতে এগুলো ডিটেলস কিভাবে অর্থোডক্স নিয়ম অর্থাৎ এখন যেভাবে চালু আছে সেভাবে করা যায় আমি সেই লেকচারটা নিয়ে পরে আসবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা।